লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা কন্যা সন্তান। এই দুই কন্যা সন্তান মুসলমান, কিন্তু ম্যাডাম সারা। স্ত্রীর নাম হলো ওয়াইলা। মুনাফিক একজন মহিলা। ঘরের লোক যদি খারাপ হয়, এর চাইতে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। ঠিক না বে ঠিক? স্বামীর কাছে ভালো, আর তলে তলে ওই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি নিকৃষ্টতম একটা আচরণে তারা লিপ্ত ছিল। এর মধ্যে নিকৃষ্টতম একটা আচরণের একটা হলো সমকামিতা করা, পুরুষ পুরুষে, মহিলা মহিলার সাথে। এই নিকৃষ্ট আচরণ ইতিহাসে লূত আলাইহিস সালামের এই জাতি ছাড়া এর আগে কোনো মানুষও করে নাই, জিনও করে নাই, কোনো পশু পাখি, কোনো মাখলুকাতও করে নাই। আল্লাহু আকবার বলেন। কেউ করে নাই এর আগে। এমন একটা নিকৃষ্ট আচরণ তারা করত। ছোট্ট ছোট্ট একেবারে সাবালক, এখনো বালেগ হয় নাই, নাবালেগ কিছু বাচ্চা, দাড়ি উঠে নাই, এমন কিছু বাচ্চাদেরকে টার্গেট করে, এটার একটা ইতিহাস আছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, এরা কৃষি কাজ করত। হঠাৎ করে একবার যখন কৃষি কাজ করতেছে, মিস্টার ইবলিস সুদর্শন এক বালকের সুরত ধরে আসছে। দেখতে আকর্ষণীয়, লাবণ্যময়ী বাচ্চাদেরকে আল্লাহ তাআলা এমন কিছু রূপ লাবণ্য দান করেছেন ছোট্ট ছোট্ট ছেলেদেরকে। এটা আল্লাহর কুদরত। এই বাচ্চার সুরত ধরে এসেছে সুদর্শন সুশ্রী বালক, আসিয়া তাদেরকে বুঝাইল যে তোমরা মেয়েদের সাথে, স্ত্রীদের সাথে যে আচরণ করো, এগুলোতে আর কি স্বাদ আছে? তোমরা দেখো, এই মজা অনুভব করো, দেখবা আসলে তোমাদের ওই মজা কিছুই মনে হবে না। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ বলেন, খান্নাস নামক শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। লূত পয়গম্বরের জাতিকে কুমন্ত্রণা দিল, তোমরা তাকাইয়া দেখো, কন্যাদের সাথে, মহিলাদের সাথে যে আচরণ করো, আমাদের সাথে ওই আচরণে আরো বেশি তৃপ্তি লাভ করবে। তাদেরকে ধোঁকা দিয়া দিল, ধোঁকায় তারা পড়ে গেল। একদিন নয়, দুই দিন নয়, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন 40 দিন পর্যন্ত তাদের এই অভ্যাসে পরিণত করলো। নাউজুবিল্লাহ বলেন। কারণ 40 দিনের তো একটা প্রভাব আছে। এই শয়তানও তাদেরকে এই কাজ শিখাইছে কয়দিনে? জোরে কয় না, কয়দিনে? 40 দিন লাগাতার যখন এই কাজ শিখাইছে, এখন তো আর শয়তানের লাগে না। শয়তান তো এদেরকে সার্টিফিকেট দিয়ে গেছে। ঠিক না বে ঠিক? শয়তান আমাদের কিছু কার্যক্রমে, শয়তান নিজেও হাসে আর বলে, আমি কি শয়তান? আমার চেয়ে বড় শয়তান তো তুই। ঠিক না বে ঠিক? শয়তানের কার্যক্রমে তারা পড়ে গিয়েছে। সমাজের এত নিকৃষ্টতম আচরণ তারা করত, এই আচরণগুলো ইতিহাসে এর আগে কেউ করে নাই। আল্লাহর নবী পয়গম্বর লূত আলাইহিস সালাম বলেন, ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুন তাজহালুন। লূত নবী বলেন, তোমরা স্ত্রীদেরকে ছাড়িয়া, তোমরা কন্যাদেরকে ছাড়িয়া পুরুষদের সাথে যে অপকর্মে লিপ্ত হও, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, এই আচরণ করিও না।
এ আচরণে আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন। তাড়াতাড়ি অপকর্ম ছাড়িয়া দাও। যখনই নবী পয়গম্বর তাদেরকে বুঝাইলেন, এবার জাতি তাকে বলেন ফামা কানা জওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজু আলা লূতিম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। লূতের পরিবারকে বের করে দাও, কারণ সমাজের মধ্যে ভালো থাকতে চায়। সমাজের মধ্যে ভালোভাবে দাওয়াত দিলে এত বেশি বুঝাইন না, শরীয়ত আমরাও কম জানি না, আছে না নাই? তাড়াতাড়ি বরিশাল থেকে আসছে, ওরে বরিশালে পাঠাইয়া দাও। ওর মতো ইমাম থাকলে সমাজে আমরা খারাপ কাজ করতে পারবো না, তাড়াতাড়ি ওকে বের করে দাও। লূত আলাইহিস সালামের কওম জাতিরা বলে ওকে যদি বের করে না দাও আমরা অপকর্ম করতে পারবো না, আমরা নেশা পান করতে পারবো না, আমরা নাচানাচি আড্ডা মদ আর জুয়ার মধ্যে যেমন ইচ্ছা তেমন চলতে পারবো না। এজন্য তাড়াতাড়ি লূত নবীকে সমাজ থেকে বের করে দাও। আছে না নাই? আরো জোরে বলেন। নবীরা নাই, নবীদের ওয়ারিসদের সাথে তো আচরণ এটাই চলে। দেখেন না, সমাজের যদি প্রতাপশালী কেউ সুদ খায়, ইমাম সাহেব সুদের বয়ান করলে এরপরে কে হুজুর আপনি আসতে পারেন, ঠিক না বে ঠিক? সমাজের প্রতাপশালী যদি নেশার সাথে জড়িত থাকে, ইমাম সাহেব ওই নেশার বিরুদ্ধে বয়ান করলে হুজুর আপনি যাইতে পারেন, ঠিক না বে ঠিক? এই অভ্যাস তো ছিল লূত আলাইহিস সালামের জাতি। বুঝতে হবে সমাজের যত নিকৃষ্ট কাজ, এই নিকৃষ্ট কাজের উৎপত্তি কোন খারাপ ব্যক্তিদের মাধ্যমে হয়েছে, ঠিক না বে ঠিক? নবীদের সাথে খারাপ ব্যক্তিরা যেমন আচরণ করেছে, বর্তমানে আলেম ওলামাদের সাথে বর্তমানে ওই খারাপ শ্রেণীর উত্তরসূরিরাও সেই আচরণই করে, সে আচরণই করে। এটা শুরু লগ্ন থেকে চলে আসছে। তাদের আচরণ বড় প্রচন্ড খারাপ ছিল। আইন্নাকুম লাতাতুনার রিজাল ওয়া তাকতাউনাস সাবিল ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির এক নম্বর কাজ তো করত সমকামিতার কাজ। দুই নম্বর আচরণ ওয়া তাকতাউনাস সাবিল, ডাকাতি করত। রাস্তাঘাটের মধ্যে কেউ যদি যাইতো, প্রথমে পাথর দিয়া ঢিল দিয়া তাদেরকে আটকায় দিত, আছে না না? এখন প্রথমে গাছ ফালায় অথবা পাথর দিয়া গাড়ি ভেঙ্গে ফেলে, যখনই আটকায় যায় এরপরই ধরে। আর কেউ এগুলোর সম্মুখীন না হলে অন্তত ওলামায়ে কারাম যারা ময়দানে বয়ান করে এরাই সম্মুখীন, ঠিক না বে ঠিক? এই স্বভাবটা ছিল লূত আলাইহিস সালামের জাতির। ওরা প্রথমে পাথর মেরে যেই মানুষগুলো হেঁটে যাচ্ছে এদেরকে থামায় দিত, যখন থেমে যাইতো যা ছিল সব লুট করে নিয়ে যাইত। আরেকটা অভ্যাস ছিল ওয়াতাতুনা ফি নাদিকুমুল মুনকার, এমন কিছু আচরণ তারা করত যে আচরণগুলো মজলিসও কেউ করে না। একটা কাজ হলো পিছনের রাস্তা দিয়া বায়ু বের করে এটা নিয়ে হাসাহাসি করত। এখনো আসেনি, কথা কয় না। বড়রা হয়তো কেউ করে না, ছোটরা অনেকে না জেনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, তোমরা ওই জিনিস নিয়ে কেন হাসাহাসি করো যেই জিনিস তোমরা নিজেরাই করো, ঠিক না বে ঠিক? এদের এমন আচরণ ছিল, একসাথে 4 জন 5 জন চলতেছে, লুঙ্গি একজন আরেকজনেরটা খুলে দিত। নাউজুবিল্লাহ বললেন না? লুঙ্গি খুলে ফেলে দিত। এমন অবস্থা ছিল তাদের, কঠিন এক হালত। যেই সমকামিতাগুলো তারা করত,
সমাজের মধ্যেই সমকামিতাগুলো ঢোল ডাক্কর পিটিয়ে সমাজের মানুষকে একত্রিত করে এরপরে কাজ করে। নাউজুবিল্লাহ বলে। এখন দেখেন না, বিভিন্ন গায়ে হলুদের নামে কনসার্টের আয়োজন করে, নর্তক নর্তকী একসাথে মিলে, যুবক যুবতীরা মিলে ওই সমস্ত অপকর্মগুলো ওপেনে করে। কথা কোন ঠিক না বে ঠিক না বে? ওপেনে করতেছে। এগুলো সব আযাব আর গজব আসার কারণ। ওয়াতাতুনা ফি নাদিকুমুল মুনকার ফামা কানা জওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু তিনা বিআযাবিল্লাহ ইন কুনতা মিনাস সাদিকিন। কেমন জাতি ছিল রে ভাই! এখন যেমন কথায় বলে আসো খেলা হবে আসো, এই কথা এখনকার না, লূত আলাইহিস সালামের পয়গম্বরের ওই যুগের লোকেরাও বলতো তোমরা খেলা হবে দেখাও, আসো না নিয়ে আসে, কি আছে খেলা দেখাও, নবী দেখাও। আল্লাহর নবী বলেন এই খেলা দেখানোর জিনিস না, এই খেলা যখন আল্লাহ দেখাইবে পাত্তা পাইবা না। এরে আল্লাহর গোলাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এবার মেহমানেরা হাজির হয়ে গেল, মেহমানেরা গিয়া হাজির 12 জন মেহমান। এই 12 জন মেহমানের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন, আসমানের আরেকজন ফেরেশতা, সপ্তম আসমানের 70,000 ফেরেশতাদের লিডার, যার নাম হলো ইসমাইল ফেরেশতা। ওই ইসমাইল ফেরেশতাও এর মধ্যে উপস্থিত ছিলেন। যখন এরা তার সামনে হাজির হয়ে গেলেন, লূত আলাইহিস সালাম ইব্রাহিম নবীর ভাতিজা, চাচাও যেমন মেহমানদারি পছন্দ করেন, ভাতিজাও তেমন মেহমানদারি পছন্দ করে। আরো জোরে বলেন। কারণ পয়গম্বর বলেন মেহমান ঘরের মধ্যে আসা বরকত, মেহমান আসবে তোমার গুনাহ নিয়ে চলে যাবে, আল্লাহ তাআলা বিপদগুলো দূর করে দিবেন। মেহমানকে খাওয়াও। আগেরকার যুগের এমন হালাত, একজন মেহমানের জন্য একটা উট জবে করে তারা খাওয়ায় ফেলেছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 জন মেহমানের জন্য একটা ভেড়া ভুনা করিয়া তাদের সামনে হাজির করে দিলেন। হাজির করার পর মেহমানেরা খায় না। কি ব্যাপার, আপনারা কেন খান না? মেহমানেরা শুধু খায় না তা না, বরং মেহমানেরা একে অপরের সাথে কথা বলে আর হাসাহাসি করে। লূত আলাইহিস সালাম বড় টেনশনে পড়ে গেলেন। ওদিক দিয়া স্ত্রী তো ওয়াইলা মুনাফিক, মুনাফিক যখন দেখলো সুশ্রী বালক কিছু আল্লাহর বান্দা হাজির হয়ে গেছেন, ও তো জানে না এরা বালক না বরং আল্লাহর প্রেরিত ফেরেশতা। বান্দা অপরাধ যেমন ভাবে করে আযাব তেমন ভাবে পাঠায়। অপরাধ করেছে সুশ্রী বালক, এমন বালকদের সাথে তারা সমকামিতার মতো অন্যায় করত। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এমন বালকের আকৃতিতে পাঠান। স্ত্রী খবর পাঠাইয়া দিল, তাড়াতাড়ি আসো, তোমরা যেই যুবকদেরকে যেমন ছেলেদেরকে তালাশ করো, আমার ঘরের মধ্যে ওই ছেলেরা হাজির, তাড়াতাড়ি তোমরা উপস্থিত হও। লূত নবী তো মনে মনে বড় ভয়, কারণ আমার কওমের লোকেরা যদি জানতে পায় তাহলে তোমাদেরকে তো লাঞ্ছিত করবে, তোমাদেরকে লাঞ্ছিত করবে। আর যদি আমার কারণে এই মেহমানগুলো লাঞ্ছিত হয় তাহলে তো আমি বড় লাঞ্ছিত হয়ে যাব। এরে আল্লাহর গোলাম,
এমন সময় দরজার সামনে লূত নবীর লোকেরা হাজির। ও লূত, দরজা খুলে দাও। লূত আলাইহিস সালাম মনে মনে ভয় পেয়ে গেলেন, কিন্তু ফেরেশতাদের মনে ভয় নাই, কারণ তারা তো ফেরেশতা। লূত আলাইহিস সালাম বড় ভয় পায়। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা বলেন, চিন্তা করবেন না, আমরা সাধারণ কোনো মেহমান না, আমরা আল্লাহর ফেরেশতা। দরজা খুলে দেন, কিছুই করতে পারবি না। দরজা খুলিয়া দেন। দরজা খুলিয়া দেওয়ার পর যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা ভিতরে প্রবেশ করলো, ডাক দিয়া কয়, রে লূত, তাড়াতাড়ি এই যুবকগুলোকে, এই ছেলেগুলোকে আমাদের কাছে দিয়ে দাও। এবার লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزوني في ضيفي أليس منكم رجل رشيد। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমাদের যদি নিজেদের শাহওয়াতকে পূর্ণ করতে হয়, তাহলে আমার ঘরে কন্যা সন্তান দুইটা আছে, এদেরকে আমি প্রয়োজনে তোমাদের কাছে বিবাহ দিয়া দিব। অথবা এই কন্যা দ্বারা উদ্দেশ্য লূত আলাইহিস সালামের সব কন্যা, তার কওম জাতির সমস্ত মহিলা যারা এখনো বিবাহ হয় নাই, সবাই নবীর সন্তান। বলতেছে, যদি তোমাদের বিবাহের আচরণ করা লাগে, মেয়েদের সাথে বিবাহ বৈধ পন্থায় দিয়া দিব। এরপরও তোমরা আমার মেহমানদেরকে লাঞ্ছিত করিও না। ওয়ালা তুখজুনি ফি দাইফি আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ। কোনো ভালো ব্যক্তি নাই। এবার